তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এলপির প্রিভিয়াস ইয়ার আলোচনা করছি। তোমরা সেটা সকলে জানো যদি তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো। তো কারণ এই কোয়েশ্চেনগুলো আমাদের একটা ধারণা হয়ে যাবে যে কেমন ধরনের প্রশ্ন কিন্তু রেলে দিচ্ছে, এবং সেরকমভাবে কিন্তু আমাদেরকে প্রিপারেশান করতে হবে। আমরা বেশি অন্য কিছু প্রিপারেশন করে আমাদের লাভ নেই। আমাদের যেগুলো টাইপের দিচ্ছে সেগুলো আমাদেরকে করতে হবে। এবং বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে এবারে কিন্তু আপনারা এক্সামটা যদি বাংলা সিলেক্ট করেছেন ফর্ম ফিল আপের সময়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা। কেন সুবিধা? কারণ এবার আপনারা প্রশ্নটা ইংলিশের সাথে সাথে বাংলায় দেখতে পাবেন। এবার আপনাদেরকে কোনো চুজ করতে হবে না, অর্থাৎ পরীক্ষার সময় প্রত্যেকটি প্রশ্ন আপনাদেরকে চেঞ্জ করতে হতেছিল, এটা বাংলা করবো ইংরেজি করবো, বাংলা করবো ইংরেজি করবো, এরকম করতে হতেছিল। কিন্তু এবার আর আপনাদেরকে করতে হবে না, কারণ এবার আপনাদেরকে এই দুটো ল্যাঙ্গুয়েজে আপনারা দেখতে পাবেন আপনাদের অন স্ক্রিন এক্সামের হলে। তো চলো, এইসব ইনফরমেশনগুলো কেন দিচ্ছি, কারণ বন্ধুরা আমরা এরকমভাবে আলোচনা করেছি। কারণ দেখো, মেন কিন্তু ফোকাস ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থেকে ট্রান্সলেট করা হয়ে থাকে বাংলা, তখন কিন্তু অনেক অসুবিধা হয়ে থাকে। কারণ যে সব বাংলার যে ট্রান্সলেটটা মানে সেরকম ঠিকঠাক আমরা কিন্তু বুঝতে পারি না। এক্ষেত্রে কিন্তু যদি আমরা ইংরেজিটা দেখি, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধা হতে পারে। তাই কিন্তু এবার আপনাদের কিন্তু এক্সামটা খুব সোজা হতে চলেছে বন্ধুরা, এই ল্যাঙ্গুয়েজের দিক থেকে। তো চলো, আর বেশি কিছু বলছি না, আমরা কিন্তু সেরকমভাবে প্রিপারেশন করছি, ইংলিশ বাংলা একসাথেই মিলেমিশে প্রিপারেশন করাচ্ছি আপনাদেরকে। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, এগুলো সব স্টেটমেন্ট টাইপের প্রশ্ন। এই 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 কোশ্চেনগুলো আমরা কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার দেখলাম এবং শিফট অনুযায়ী দেখলাম, সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা অনেক প্রশ্ন এখানে পাচ্ছি, মানে 4-5টা প্রত্যেকটা শিফটে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই স্টেটমেন্ট টাইপের প্রশ্ন। তো এগুলো কিন্তু আপনাদেরকে প্রিপারেশন করতে হবে। হ্যাঁ, তো দেখো আমাদের আজকে প্রথম প্রশ্ন কী রয়েছে, দেখো, দরিদ্রতা বাড়ছে কারণ রাজনীতিবিদদের দরিদ্রতাকে বোঝান না, এবং না এটা জানেন যে দরিদ্ররা কী সব সমস্যায় মুখোমুখি হতে পারে। তো সমস্ত রাজনীতিবিদদের প্রতিস্থাপিত করা উচিত। সম সব রাজনীতিবিদদের দারিদ্র্য অবস্থার মধ্যে বাস করতে বলা উচিত। তো এগুলোর মধ্যে আপনারা কী করবেন? তো এটা অনুসরণ করছে না, কারণ এগুলো সব এই টাইপের নেগেটিভ টাইপের এইগুলো প্রশ্ন, মানে এই সিদ্ধান্তগুলো, তাই এগুলো আমরা নিচ্ছি না। দেখো, আমাদের আমাদের গরিব দুঃখীদের থেকে ঠিক আছে প্রশ্নগুলো, কিন্তু এটা কিন্তু বাস্তবে এটা ওই যে যে আপনাদের স্টেটমেন্টটা দেওয়া আছে তার সাথে কোনো মিল আমরা পাচ্ছি না বন্ধুরা, তাই আমরা এগুলো বাদ দিয়ে দিলাম। তো এবার দেখো, খুবই ইন্টারেস্টিং আপনাদের একটা প্রশ্ন দেওয়া আছে। তো দেখো, এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা এখানে আগে প্লাস চিহ্ন ছিল, এবার প্লাস চিহ্নর তারপরে প্লাস চিহ্নকে কী করা হয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, তারপর এরকম গোল গোল করা হয়েছে। সেরকম এখানে দেখতে পাচ্ছি তোমাদের এরকম রয়েছে, এরকম রয়েছে। তো অবশ্যই আপনাদের কী হবে, এগুলো গোল গোল হয়ে যাবে। এবার আপনার ভিতরে ভিতরে গোল গোল দেবে না বাইরে বাইরে দেবে, এবার আপনাদের মুশকিল। তো বন্ধুরা, অবশ্যই দেখো প্রত্যেকটাতে গোল কিন্তু বাইরে বাইরে রয়েছে, তো অবশ্যই আপনাদেরকে বাইরে বাইরে দিতে হবে। তাহলে তাহলে দেখো কোথায় রয়েছে, তাহলে কিন্তু অপশান আমাদের বিয়ে দেখতে পাচ্ছি আমরা। এটা আপনারা করতে পারবেন অঙ্কটা, ত্রিকোণমিতি থেকে দিয়েছে। এমন একটা ভগ্নাংশ নির্ণয় করো যেটা সব থেকে ছোট। তো এই প্রশ্নটা হয়তো তারা ভুল করেছিল রেল, তার জন্য এটা কিন্তু সঠিক অপশানটা দেওয়া হয়নি, এবং এটাতে সবাইকে কিন্তু নাম্বার দেওয়া হয়েছিল। হিলিয়াম ছাড়া সব জোড় গ্যাসের বাইরের কক্ষতে সবচেয়ে কতগুলো ইলেকট্রন রয়েছে? হিলিয়াম ছাড়া নোবেল গ্যাসগুলো বলেছে। দেখো, এরকম ট্রান্সলেট করার সময় কিন্তু অনেক অসুবিধা হতে পারে। তাহলে কিন্তু তখন আমাদের কিন্তু এক্সাম দিতে অসুবিধা হতো, কিন্তু আর হবে না, কারণ ইংরেজিটা আপনারা সাথে সাথে দেখতে পাবেন। তো এখন দেখো নোবেল লেখা রয়েছে, নোবেল মানে আপনারা বুঝতে পারছেন। তো সব ক্ষেত্রে কিন্তু 8 রয়েছে, অর্থাৎ যে সমস্ত নোবেল গ্যাসগুলো রয়েছে, হিলিয়াম, তারপরে নিয়ন, আর্গন, জ্যানন, ক্রিপ্টন, এই সমস্ত গ্যাসগুলোর যে ইলেকট্রন যদি বিন্যাস করো, তো সব থেকে যে শেষের কক্ষপথে সবগুলোতে 8টা করেই থাকছে, অর্থাৎ ফুলফিল রয়েছে। প্রথম 5টি ট্রাইলুঙ্গার নাম্বার গড় কত হবে? সেটা হচ্ছে 7। ভারতীয় উদ্যোক্তা সহ প্রতিষ্ঠা এবং ভারতের কম খরচের বিমান পরিবহন সংস্থা স্পাইস জেটের মালিকের নাম হচ্ছে অজয় সিং। তারপর দেখো, দুটি ভগ্নাংশের সমষ্টি দেওয়া আছে। হ্যাঁ, একটি একটি যদি এত হয় তাহলে অপরটি কত হবে? তো এটা আপনারা তো করতেই পারবেন, ক্লাস 5-এ ভগ্নাংশের যোগ বিয়োগ আপনারা শিখেছেন। দেখো, স্টেটমেন্ট আপনাদেরকে কিন্তু ছেড়েই যাবে না, কারণ স্টেটমেন্ট আপনাদের থাকবেই। দেখো, কিছু অভিনেতা ব্যবসায়ী হন, সব ব্যবসায়ীরাই বুদ্ধিমান। তো এখান থেকে আমরা কী কী সিদ্ধান্ত নিতে পারি? সব অভিনেতারাই কি বুদ্ধিমান হয়, এটা কি বলতে পারি? তো দেখো, এখানে কিছু অভিনেতা বলেছে ব্যবসায়ী, এবং সব ব্যবসায়ী কিন্তু
বুদ্ধিমান। তাহলে এখানে দেখো সব ব্যবসায়ী কি বুদ্ধিমান আমরা বলতে পারি, নাকি সব ব্যবসায়ী অভিনেতা আমরা বলতে পারি? তো এখানে কিন্তু দুটো অনুসরণ করছে না, দুটো ফালতু টাইপের বলতে যাও। পরীক্ষা একটা সাফল্যের সাথে সম্পর্কিত রয়েছে, তো প্রতিযোগিতা অবশ্যই জিতের সাথে সম্পর্কিত হবে। তারপরে দেখো একটি সংকুচিত স্লিঙ্কি মুক্তি, কী লেখা আছে, স্লিঙ্কি মুক্তি করা হলো এটির মধ্যে। আচ্ছা, তোমরা দেখেছো স্লিঙ্কি, তোমরা মেলাতে দেখেছো, তো সেগুলো যদি আপনারা এই স্থিতি অবস্থায় যখন ছেড়ে দেবেন তখন অবশ্যই তার মধ্যে একটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে তো, তাহলে একটি সংখ্যা এত হলে এটা তো একেবারে ইজি অঙ্ক, আপনার ভাগ করে দিলে পেয়ে যাবেন। তেলেগু অভিনেতা চিরঞ্জীবী কর্তৃক প্রতিষ্ঠিত কোন রাজনৈতিক দল পরবর্তী সময়ে ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে এক হয়েছে? সেটা হচ্ছে প্রজা রাজ্যম পার্টি। প্রদত্ত সমস্যার চিত্রের খালি স্থান সঠিকভাবে ফিট করো। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কোনটা হবে, তো দেখো এটা হবে। 4 মিটার পার সেকেন্ডের বেগে চলমান 1.5 কেজি ওজনের একটি বলের গতিশক্তি কী হবে? তো গতিশক্তির যেটা সূত্র সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে এম এর মান হচ্ছে কত, 1.5, আর ভি এর মান হচ্ছে 4। তোমরা বসিয়ে দেবে, উত্তরটা পেয়ে যাবেন। এবার দেখো এই যে ছক, এই ছক থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন দিচ্ছে, তো এইগুলো অবশ্যই আপনাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো দেখো আমাদের এক্সামটা 2018 সালে হয়েছিল, ঠিক আছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 2016 সাল থেকেও দিচ্ছে। দেখো 2016 রিও অলিম্পিক ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন কে? সেটা হচ্ছে অভিনব বিন্দ্রা। তারপরে দেখো ভারতীয় খেলোয়াড় নীরজ চোপড়া ইতিহাস সৃষ্টি করেছেন প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্সে স্বর্ণপদক পেয়ে। তিনি কোন খেলার জন্য? সেটা তোমরা সকলে জাভলিন থ্রো অর্থাৎ বর্ষা ছোড়া। এবার তোমাদের যদি দিয়ে দিত যে জাভলিন থ্রো নাই, এবার বর্ষা ছোড়া লেখা আছে, এবার আপনারা কী করবেন? তো অবশ্যই এবার ইংরেজিটা আপনাদের থাকবে, এতে কিন্তু আপনাদের সুবিধা হবে সকলের, যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে রেখেছেন। অবশ্যই আপনাদের কিন্তু এবার একটা বেনিফিট পাবেই। দেখো এটা তো আর কি বলবো আপনাদের, এর থেকে আর সোজা কোয়েশ্চেন আমরা তো আর দেখতে পাই না। দেখো বইগুলোকে ওরকমভাবে দেখাচ্ছে, হ্যাঁ বইগুলোকে আয়তক্ষেত্রের মধ্যে দেখাচ্ছে, আয়তক্ষেত্র নয় বলবো বর্গক্ষেত্রের মধ্যে দেখাচ্ছে, এবং এই আয়তক্ষেত্রের মধ্যে ডিসিপ্লিনগুলোকে দেখাচ্ছে। তো এগুলো দেখো, এগুলো তো একেবারে ইজি, আর কি বলবো আপনাদের। দেখো বিকেল 4:37 ঘড়ির কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে বিষম কোণ কত হতে পারে? তো এটা আপনাদের সূত্র রয়েছে, সেই সূত্রটা অবশ্যই আপনারা যদি চাও তো কমেন্ট করে বলো যে হ্যাঁ সূত্রটা বলে দাও। এটা কিন্তু আমরা বলছি না, তোমরা যদি কমেন্ট করো তবে আমরা বলবো, কেমন? তারপরে দেখো নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি বায়বীয় শক্তি সর্বাধিক? সেটা হচ্ছে পশ্চিমঘাট। কোটা এখানে নিম্নর জন্য প্রয়োজনীয় সরলরেখার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কোটা? তো সেটা হচ্ছে 11টা সরলরেখা। এবার আমরা এখানে তোমরা যদি দেখো এই লাইনটা, এটা এবার 3টা তোমরা বলে দেবে, 3টে হবে না বন্ধুরা, এখানে একটাই হবে, মেন লাইন একটাই রয়েছে। এক ব্যক্তি ষাটে একটি জিনিস কিনে এত মুনাফা বিক্রি করে, অর্থাৎ মানে আমরা দেখছি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, যদি লাভ ক্ষতির যদি আমরা অঙ্কগুলো দেখি, তো সেইগুলো কিন্তু লেভেলটা অত কঠিন দেওয়া নেই, মানে মিডিয়ামের থেকেও মিডিয়াম বলতে পারো দেওয়া আছে। তারপরে দেখো নিম্নলিখিত কোনটি প্যারাসাইট হিসেবে গাছপালা থেকে পুষ্টি পেতে থাকে? সেটা হচ্ছে কুশকাটা। পার্থিবের চেয়ে কৃষক 5 বছরের ছোট। 8 বছরের আগে কৃষক বয়সের 3 গুণ, পার্থিবের বয়সের 2 গুণের তুলনায় 10 বেশি ছিল। কৃষকের বর্তমান বয়স বের করো। অর্থাৎ আমরা আপনাদেরকে আরও বলে দিচ্ছি যে এই বয়স রিলেটেড ম্যাথ কিন্তু আপনাদেরকে দেবেই। নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা? তো এগুলো আপনার যদি দেখো এই 444 এটা 21-এর স্কোয়ার হয়ে থাকে, তাই এটা হবে পূর্ণবর্গ সংখ্যা। নিম্নলিখিত কোনটি ফুলের কেন্দ্রে বিদ্যমান? সেটা হচ্ছে গর্ভপত্র।
বায়ুতে শব্দের গতিবেগ তা 333 ms⁻1। এইভাবে 1 সেকেন্ডে 333 মিটার দূরত্ব অতিক্রম হবে নিম্নস্থ কোণটির দ্বারা, সেটা হচ্ছে বাধা সৃষ্টি বা ডিস্টারবেন্স দ্বারা। প্রদত্ত সিরিজের থেকে ভুল নম্বরটি বের করো। দেখো এখানে কী হয়েছে, 6 থেকে 12 হচ্ছে, তো ডিফারেন্স যদি আমরা দেখো তাহলে 6 হবে, তারপরে 8 ডিফারেন্স, তারপরে 12 ডিফারেন্স, তারপরে কত ডিফারেন্স হচ্ছে, দুটো ডিফারেন্স দেখো, এখানে 6, এখানে 8, এখানে 12, এবার এখানে হয়ে যাচ্ছে 10, এখানে হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে কত বন্ধুরা, এখানে হয়ে যাচ্ছে 14, এখানে হয়ে যাচ্ছে কত। তো এগুলো অবশ্যই আপনারা করবেন, কমেন্ট করে জানাও কী করে হচ্ছে এটা। তো আলাদা কোনটাই রয়েছে দেখো, তো এখানে আমরা যদি দেখি তো দেখো ডিফারেন্স এখানে 6, এখানে ডিফারেন্স 8, অর্থাৎ আমাদের 2 2 বেড়ে বেড়ে যাবে, অর্থাৎ এখানে 20 থেকে আমরা যখন ডিফারেন্সটা যাব তখন অবশ্যই কত হবে, 10 হবে, 32 হওয়া দরকার, কিন্তু এখানে 30 নয় 32 দেওয়া আছে, তাই এখানে আমাদের এই 4 নম্বরটা ভুল হয়ে গেল। দেখো এই কোনগুলা মানে সিমিলারিটি রয়েছে, দেখো 1 3 9 মধ্যে আমরা সিমিলারিটি দেখতে পাচ্ছি, 1 3 9, কারণ এখানে আমরা দেখি একটা ভিতরে রয়েছে একটা জিনিস, ওই যে ত্রিভুজ বা বৃত্ত রয়েছে কিন্তু সেটা ভিতরে রয়েছে। আর 2 5 6 যদি আমরা দেখি, এই 2 5 আর যদি 6 দেখি, এখানে দেখো আমাদের একটা জিনিসের মধ্যে এরকম এরকম আছে বন্ধুরা। আর 4 7 8 যদি আমরা দেখি, 4 7 8, এটা কিন্তু একটা মানে জোড়া লাগিয়ে রয়েছে, তো এটা হচ্ছে এইগুলো চার্টের থেকে অঙ্ক কিন্তু আপনাদেরকে দেবেই, এটা তো ম্যাথ থেকে দিয়েছে। ফ্রিডম ট্রেল হচ্ছে 2.5 মাইলের দীর্ঘ রাস্তা, যা মার্কিন বিপ্লবের উপর একটি গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। আমেরিকার কোন শহরে এই ঐতিহাসিক রাস্তাটি রয়েছে, সেটা হচ্ছে বস্টন। তারপরে দেখো ব্যাডমিন্টন খেলার ব্যবহৃত শাটল কাকের আকৃতি হল একটি অর্ধগোলাকার উপরে স্থাপিত একটি শঙ্কুর ফ্রাস্টামের মতো। ফ্রাস্টামের ব্যবহৃত ব্যাসার্ধগুলি এত সেমি এত সেন্টিমিটার এবং সমগ্র ফাটল কোকের উচ্চতা এত সেন্টিমিটার। বাহ্যিক পৃষ্ঠের ক্ষেত্রফল খুঁজি, তো এটা করবে আপনারা। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা, এরপরে আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু ভুল আছে, এটা রেলেই নিজে মানে নিয়েছে, তো যাক এটা করা দরকার নেই। তো আজকে এখানে শেষ করে দিলাম, হ্যাঁ, পরের যে শিফটের প্রশ্ন পরের শিফটে আলোচনা করব।